সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান থেকে একটা চ্যাপ্টারের পদার্থ ও গঠন ও ধর্ম চ্যাপ্টার থেকে একটা টপিক নিয়ে এসেছি। কি টপিকটা? ঘাত ও চাপ। অর্থাৎ আমরা এই ভিডিওতে দেখে নেব যে ঘাত কি জিনিস আর চাপ কি জিনিস, এটাই আমরা বুঝবো। তো আসা যাক, ঘাতটা কি জিনিস। ঘাত আসলে একটা বল, বল যেটা জিনিস ঘাত সেম একই জিনিস। তাহলে আমরা যদি একটা ছবির মাধ্যমে বুঝে নিই, আমরা একটা তল আঁকলাম, এখানে সমতল, একটা পৃষ্ঠ সারফেস। এই তলের উপরে একটা বস্তু আছে, এটা একটা বস্তু, যে বস্তুর ওজনটা নিচের দিকে ডাব্লু ওজন। এই বস্তুটা কি করছে, যদি আমরা একটা তলের উপরে কোনো বস্তু রাখি, এটা একটা তল ধরে নিলাম, হাতটা, এটা একটা বস্তু রাখলাম, তাহলে কি করছে এই বস্তুটা এই তলের উপরে একটা ওজন বল ক্রিয়া করছে। বলটা নিশ্চয়ই এখানে একটা বল প্রয়োগ করছে, নিচের দিকে আছে বলে। তাহলে কি করছে, এই বস্তুটার একটা বল নিচের দিকে প্রয়োগ করছে। তাহলে বলতে চাইছে যে কি, কোন একটা তলের উপরে একক ক্ষেত্রফলের উপর কোন একটা বস্তু কি করছে, একটা যে বল প্রয়োগ করছে, সেই বলটাকে, যে বল প্রযুক্ত হচ্ছে, তাকে বলা হচ্ছে ঘাত। অর্থাৎ কি বলেছে, একটি তলের কোন ক্ষেত্রফলের উপর, অর্থাৎ এই তলটা ধরে নিলাম আমি, এই তলের এই ক্ষেত্রফলের উপর, ঠিক আছে, কোন একটা ক্ষেত্রফল, এই তলটাতে তো অনেক বড় ক্ষেত্রফল আছে, তাহলে আমরা কিছুটা একটা ক্ষেত্রফল ধরে নিলাম। এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে এই যে বস্তুটা রাখা আছে, এই বস্তুটা কি করছে, লম্বভাবে বল প্রয়োগ করছে। এটা এই সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি লম্বভাবে। অর্থাৎ এই বস্তুটা লম্বভাবে এই তলের উপরে যে বল প্রযুক্ত করে, তাকে কি বলা হচ্ছে, ঘাত। তাহলে বোঝা গেল ঘাত জিনিসটা কি, যে বল জিনিসটা সেটা হচ্ছে ঘাত। আচ্ছা, এবার কি দেখে নেবো আমরা, ঘাতের এককগুলো কি। তাহলে ঘাত আর বল যেহেতু একই জিনিস, তাহলে নিশ্চয়ই বলের একক যা হবে ঘাতের এককও সেম হবে। তোমরা নিউটনের যখন সূত্রগুলো পড়ছিলে, গতিসূত্রগুলো, সেখান থেকে বলের সংজ্ঞা পেয়েছিলে। সেখানে কি দেখেছিলে একক, বলের একক দেখেছিলাম আমরা নিউটন। তো বলের একক যদি নিউটন হয়, তাহলে ঘাতের একক নিশ্চয়ই নিউটন হবে। তাহলে সেই বলেছে কি, এসআই একক হচ্ছে কি নিউটন, আর সিজিএস একক কি হবে, তাহলে ডাইন। আচ্ছা, এবার মাত্রাটা দেখিনি আমরা। বলের মাত্রা কি পড়েছিলাম আমরা, ml (10⁻²). আচ্ছা, বল ইকুয়ালস টু কি ছিল আমাদের, বল কি লেখা ছিল, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। অর্থাৎ এমটা কি ছিল, ভর, আর এটা হচ্ছে ত্বরণ। এখান থেকে আমরা তাহলে বলের মাত্রা পেয়েছিলাম। তাহলে সেম ভাবে কি ঘাতের মাত্রাও, বলের যা মাত্রা হবে ঘাতের মাত্রাও সেম। তাহলে এই ছিল আমাদের ঘাত। এবার আসা যাক চাপ কি জিনিস। আচ্ছা, চাপ, চাপকে কি বলা হয় ইংরেজিতে, প্রেসার। প্রেসার অর্থাৎ চাপ যদি আমরা বুঝতে যাই, যদি একটা উদাহরণের সাহায্যে বুঝি, তাহলে কি হচ্ছে, আচ্ছা সংজ্ঞাটা আগে দেখে নি কি বলছে। বলছে কোন তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে ওই তলের উপর চাপ বলা হয়। অর্থাৎ বলতে চাইছে যে একটা তল থাকবে, কোনো একটা তল তল আছে, এই তলের প্রতি একক ক্ষেত্রফল, এই যে তলটা আছে, এই তলে তো অনেকগুলো ক্ষেত্রফল আছে, তাহলে আমরা একক ধরে নিলাম, মানে হালকা একটা তল ধরে নিলাম, ঠিক আছে, ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের উপর কি আছে, লম্বভাবে, লম্বভাবে হতেও পারে বা লম্ব ছাড়াও হতে পারে। যদি একটা বল প্রযুক্ত হয়, এই যে বল প্রযুক্ত হওয়ার পরে যে মানটা আসবে, তখন বলা আছে এই তলটার উপরে কি হবে, চাপ সৃষ্টি হবে। আচ্ছা, একটা উদাহরণ সাহায্যে দেখে নি কি বলছে। তোমরা দেখেছো, আমি একটা পেন নিচ্ছি, এই পেনটা, এই পেনটা দুটো দিক আছে, একটা ছোচলো দিক আর একটা এদিক, ঠিক আছে। তো আমি যদি এই পেনটাকে নিয়ে হাতে এই ছোচলো দিকটা দিয়ে আমি প্রেস করছি, বল প্রয়োগ করছি একটা, এটা এটা তল, একটা সারফেস, এটা তল, আর এটা হচ্ছে কি একটা বস্তু, পেন, যেটা ছোচলো দিক দিয়ে আমি কি করছি, এই তলটার উপরে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি লম্বভাবে। এই তলের সাথে পেনটা কি আছে, লম্বভাবে আছে। যখন পেনটা বল প্রয়োগ করছি, কি হচ্ছে, আমার হাতে ব্যথা করছে জোরে জোরে। কিন্তু যদি আমি পেনটার উল্টো দিক দিয়ে বলটা প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে, যতই জোরে করি না কেন ব্যথা ফিল হচ্ছে না, কেন, যেহেতু চাপের কারণে। যখন আমি এই দিকটা দিয়ে করছি, সূচল দিকটা, এখানে তো ক্ষেত্রফলটা কম হচ্ছে, এই পেনটা যখন হাতের সাথে টাচ করছে, এই টাচের সাথে কি হচ্ছে, ক্ষেত্রফলটা কম, অর্থাৎ অল্প ক্ষেত্রফলের উপরে বল প্রয়োগ করছি, তাহলে কি হচ্ছে, চাপটা বেশি হবে। চাপ কি হচ্ছে, চাপ ইকুয়ালস টু কি, আমরা বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ বল চাইছে যে বল যত বেশি হবে চাপ তত বেশি হবে। অর্থাৎ কি, বল প্রয়োগ করছি, চাপ হচ্ছে, তাহলে কি বল যত বেশি করব চাপ তত বেশি হবে। তাহলে
চাপের সাথে বল কি সবসময় সরল সম্পর্ক, চাপের সাথে বল কি সরল সম্পর্ক। আরেকটা কিসের উপরে ডিপেন্ড করছে? চাপ ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে। তাহলে কি চাপ দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলটা কি? এই যে হাতটা আছে এখানে, তাহলে কি ক্ষেত্রফলটা অল্প আছে। ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে। এখানে এই জায়গাটা কি হচ্ছে, ক্ষেত্রফলটা তো আমার অল্প এই এদিকটার তুলনায়। এই দিকটা যখন আমি প্রেস করছি তাহলে কি বেশি পরিমাণ ক্ষেত্রফল আছে হাতের, আর এর সংস্পর্শে যেটা স্পর্শ করার সময় যে ক্ষেত্রফলটা হচ্ছে বেশি হচ্ছে। তাহলে বেশি হলে কি হবে, এটা যেহেতু চাপের সাথে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্কে কি হয়, এটা বাড়ালে এটা কমবে, এটা এটা কমালে কি হবে, এটা বাড়বে। তাহলে কি করছি এখানে, ক্ষেত্রফলটা যেহেতু কমে যাচ্ছে তাহলে কি হবে, চাপটা বেড়ে যাবে। তাই আমরা এখানে ব্যথা বেশি অনুভব করছি সেম। আর এটা দেখতে কি হচ্ছে, চাপটা যেহেতু ক্ষেত্রফলটা যেহেতু বেশি তাই চাপটা কম হচ্ছে, তাই আমরা ব্যথাটা কম ফিল করছি। আচ্ছা, আরেকটা উদাহরণ সাথে দেখে নিই। তোমরা দেখেছো বাড়িতে ফল টল কাটো চাকু দিয়ে, যখন আমরা ধারালো চাকু দিয়ে ফলটা কাটি কি হয়, সাথে সাথে কেটে যায়। আর যখন আমরা ভোঁতা চাকু দিয়ে কাটি কি হয়, কাটে না, বা কাটলেও খুব হয়তো দেরি লাগে। কেন? যেহেতু যখন আমরা ছোচালো দিকটা অর্থাৎ ধারালো চাকু দিয়ে যখন কাটি, ধারালো চাকু যখন ফলটাকে স্পর্শ করে টাচ করে তখন কি হয়, ক্ষেত্রফলটা কম থাকে। আর ক্ষেত্রফল কম থাকলে কি হবে, চাপটা বেশি হবে। আর সেম ভাবে যখন আমরা ভোঁতা চাকু দিয়ে করছি, ভোঁতা চাকু যখন ফলকে টাচ করে, যখন আমরা ঘষা দিয়ে কাটি তখন কি হয়, ওই ক্ষেত্রফলটা বেড়ে যায়। আর ক্ষেত্রফলটা বেড়ে গেলে কি হবে, চাপটা কমে যাবে, তাহলে ফলটা কাটে না তাই। আচ্ছা, আর একটা যদি উদাহরণ দেখি আমরা সহজ ভাষায়, যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, ধরুন আমরা খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটছি, প্লেন রাস্তায় সমতলে হাঁটছি, তাহলে কি হয়, সেরকম আমরা ব্যথা ফিল করি না। এবার সাথে সাথে কিছু দূর যাওয়ার পর দেখছি আমরা যে রাস্তায় কিছু পাথর আছে, এবার পাথরের উপর দিয়ে হাঁটছি, তখন কি হয়, হাঁটতে গেলে আমাদের প্রচুর ব্যথা ফিল হয়। কেন ফিল হয়, যখন আমরা সমতল দিয়ে হাঁটছি তখন কি হচ্ছে, পায়ের সাথে যে চাপ, পায়ের সাথে যে সমতলে হাঁটছে তাহলে কি হচ্ছে, ক্ষেত্রফলটা বেশি থাকছে। বল কিন্তু আমরা সেম প্রয়োগ করছি, আমার যা বল ভর আছে, ভরটা তো সেম মানুষের। তাহলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি তাহলে এই যে পাটা যে পড়ছে রাস্তায়, তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রফলের উপর পড়ছে। তাহলে কি হচ্ছে, ক্ষেত্রফলটা যেহেতু বেশি তাহলে কি হবে, ব্যথা কম ফিল হবে, অর্থাৎ সেরকম ব্যথা অনুভব হবে না। আর ধরে নাও এখানে পাথর কুচি রাখা আছে কিছু, এর উপর দিয়ে হাঁটছে, যখন কি হচ্ছে, পায়ের যে পাতাটা আছে, এই পায়ের পাতাটা যখন স্পর্শ করছে এখানে তাহলে কি হচ্ছে, পায়ের পাতাটা আমরা কম স্পর্শ করছে, এখানে বেশি সবটা, পুরো পাটা তো আর পাথরের উপরে পড়ছে না, হালকা কিছুটা পড়ছে। যখন হালকা পড়ছে তাহলে কি হবে, ব্যথা অনুভব হবে। ক্ষেত্রফলটা যেহেতু কম, ক্ষেত্রফল কম হলে কি হবে, চাপটা কম হবে, চাপটা বেশি হবে। আর চাপটা বেশি হলে কি হবে, ব্যথাটা বেশি অনুভব হবে। তাহলে এই ছিল আমাদের চাপের কনসেপ্ট, বোঝা গেল। তাহলে তাহলে কি বলছে, একক ক্ষেত্রফলের উপর কোনো তলের উপরে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হচ্ছে কি চাপ, মোট কথায়। আচ্ছা, এবার চাপের তাহলে যদি গাণিতিক রূপ বলে কি বলবে, বল বাই ক্ষেত্রফল, হয়ে গেল বল বাই ক্ষেত্রফল। এবার আমরা চাপের যদি একক দেখে নিই তাহলে কি হচ্ছে, যদি আমরা এসআই একক লিখি তাহলে কি হবে, প্রথমে ওপরে কি হবে, নিউটন বলের একক, আর নিচে কি হবে, ক্ষেত্রফল। তাহলে বলের একক যদি নিউটন হয় আর ক্ষেত্রফল এটা ডিভাইড, যদি আমরা লিখি এখানে ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার এসআই। তো মিটার স্কোয়ার যদি উপরে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে সেম ভাবে, তাহলে নিউটন ইন্টু মিটার স্কোয়ার। এবং এই এককটাকে কি বলা হয়, আবার পাস্কাল বলা হয়। অর্থাৎ কি, যদি তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে চাপের একক কি, উত্তর যদি পাস্কাল থাকে তাহলে সেটা হবে। আর যদি পাস্কাল না থাকে তাহলে কি হবে, নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এটা গেল কি এসআই ইউনিট। এবার আসছে ওরা সিজিএস ইউনিটে। সিজিএস ইউনিটে কি ছিল, বল, বলের একক কি ছিল সিজিএস ইউনিটে, ডাইন, আর ক্ষেত্রফল কি, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি হবে, ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। এবার যদি সেন্টিমিটার স্কোয়ারটাকে আমি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, ডাইন ইন্টু সেন্টিমিটার -2। এটা হলো সিজিএস একক। আর এসআই একক কি হলো, নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এবার মাত্রাটা দেখে নেওয়া যাক। মাত্রা তাহলে কি হবে, আমরা কি পেয়েছিলাম, চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা উপরে হবে, বলের মাত্রা কি পেয়েছি, এম এল টি টু দি পাওয়ার -2। আর ক্ষেত্রফল ইকুয়ালস টু কি জানি আমরা, ক্ষেত্রফল যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের একক কি হবে, এল, প্রস্থকে কি লেখা, এল, তাহলে এল এল ইন্টু কি হচ্ছে, এল স্কোয়ার। তাহলে নিচে কি হবে, এল স্কোয়ার। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হচ্ছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এটাই লেখা আছে, মাত্রা ইজ ইকুয়ালস টু এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এল স্কোয়ার।
তাহলে সিম্পলিফাই করে m l⁻⁻1 t⁻²। তাহলে এই ছিল কি মাত্রা। কি কি দেখলাম আমরা এই ভিডিওতে? ঘাত দেখলাম, ঘাতের একক পেলাম, ঘাতের মাত্রা পেলাম। তারপরে কি বললাম? চাপ, চাপ পেলাম, চাপের একক, মাত্রা, এইসব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং এই চ্যাপ্টার থেকে যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা বলবে, কমেন্ট করে জানাবে, আমরা এটার সমাধান বা আলোচনা নিয়ে আসবো। এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর সাথে ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, ফলো, শেয়ার করবে। থ্যাংক ইউ।